প্রবাসীর হাতে প্রবাসী খুন, কথাটা শুনে কিন্তু গা শিউরে ওঠার মতন, কিন্তু আসলে বিস্তারিত যদি আপনি শুনেন তো আপনার গা শিউরে উঠবে আরও বেশি। আসলে আমি যতটুকু আগে জানতাম, প্রবাসী হলো একটা রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী হলো দেশের রত্ন, প্রবাসীর কারণে দেশটা উন্নত। এটা আসলে ঠিক, কিন্তু এই হাজারো প্রবাসীর মাঝে যে আপনার কিছু পশু রয়েছে, আসলে সেটা আমার জানা ছিল না। ঘটনাটি ঘটেছে আপনার মালয়েশিয়া জোয়ারবারুতে। স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, উনি হলো আসলে আমার ওয়াইফের খালাতো বোনের জামাই। আসলে উনি মালয়েশিয়াতে বেশ কিছুদিন যাবৎ ছিল, কিন্তু গতকালকে রাত 9টা থেকে 10টার ঘটনা, যেটা হলো যে রুমে উনি ছিল, ওনার নাম হলো ওয়াজউদ্দিন। ওনার বাড়ি হলো আপনার নরসিংদী রায়পুরা মির্জানগর, উত্তর মির্জানগরের বাড়ি। উনি যে রুমেতে ছিল জোরবারুতে মালয়েশিয়ার, সেখানে কিন্তু আরও অনেকজন ছিল আর কি। হয়তো পূর্ব শত্রুতার কারণে এখানে একটা স্ক্রিনে ভিডিও ছিল, আসলে আমি দিতে পারছি না ফেসবুকের সমস্যার কারণে। একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে তারা মার্ডার করে সেই ভিডিওটি ছেড়েছিল। মার্ডারটি হলো এরকম ছিল, তার দুটি হাত বাঁধা ছিল একটা সিঁড়ির নিচে, তার যে অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গাটি একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল রক্তে। মানে আমরা কোরবানির সমুদ্রে যখন দেখেছি যেরকম রক্ত, এরকম রক্ত না, অনেক রক্ত ছিল। স্ক্রিনে ভিডিওটা আমার কাছে আছে, আসলে যাদের দরকার আপনারা ইমোতে নক দিবেন, দেওয়ার চেষ্টা করব, কিন্তু দেখার মতো না, আসলে ফেসবুকে দেওয়ার মতো না। ফেসবুকের সীমানার বাইরে হয়ে যাবে সেই ভিডিওটা দেখলে। কারো যদি দেখতে ইচ্ছে হয়, আপনার ইমো নাম্বার আছে, দেওয়ার চেষ্টা করব। আসলে মানুষ হয়ে মানুষের কীভাবে এত খুন করতে পারে? দুই হাত বেঁধে তার জায়গায় কেটে ফেলে দেওয়া হয়েছিল, রক্তে বেসে গিয়েছিল। আমরা আসলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে এই শেয়ারের মাধ্যমে প্রবাসীরা যদি একজোট হতে পারে, তাহলে কিন্তু একটা ভিডিও শেয়ারের মাধ্যমে কিন্তু তার বিচার আমরা পেতে পারি। অবশ্যই 2 থেকে 3 জনকে আটক করেছে পুলিশ, মালয়েশিয়ান জোরবারু পুলিশ। আর বাকিটা দেখা যাক। আপনারা অবশ্যই ভিডিও শেয়ার করবেন, আর সবাই দোয়া করবেন তার পরিবারের জন্য। তার কিন্তু ছোট্ট 2টি ছেলে এবং একটা মেয়ে আছে। পরিবারটা কিন্তু নিঃস্ব হয়ে গিয়েছে। আসলে এখন আপনারা একটু বেশি বেশি দোয়া করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন তার পরিবারের জন্য। খুব দ্রুত যেন আইনের লোকেরা যেন তার যে আসামিগুলো ধরে তার কঠিন শাস্তি দিতে পারে। লাস্টটি সম্ভবত 10 থেকে 12 দিনের ভিতর দেশে আসবে। আরও টাকা দরকার তার পরিবারে, কিন্তু একদম মানে আমার তো ওয়াইফের খালাতো বোন জামাই, আমি কতটুকু জানি, অনেক কষ্ট করে বিদেশ গিয়েছিল অনেক রেন্ট টেন করে। এখন মোটামুটি রেন্ট ক্লিয়ার করছিল, কিন্তু ভালো একটা পজিশনে দাঁড়ানোর সময় কিন্তু তার এই অঘটনটা হয়ে যায়। সবাই একটু বেশি বেশি আমার দুলাভাইয়ের জন্য দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, আর একটু দোয়া করবেন তার জন্য। খুব দ্রুতের জন্য তার যে তাকে যারা খুন করেছে তাদের যেন সর্বোচ্চ শাস্তি দেন, আল্লাহ যেন তাদের শাস্তি ব্যবস্থা করেছেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।